মুখে দিয়াবেন হরিবল হরিবল এবারে নাম লইয়া আশা চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন রে হরে ও পরন ও ডাকিতে লাগিলা উৎসব কি বলে ডাকছে কাটান বলে আয়ে ধাব অলি আয়েশা এমন ও ডাকে আমার ও বন ও মা বলে আয় ধবলে আয়েশা শ্যাম ও ডাকে আমার মালে আয় ধবলে একবার আয়েশা উড়াইয়া গোঠে ধুলি আয় ধাব বলে আয়েশা উড়াইয়া গোঠে ধুলি আয় ধবলে বাবা বাবা দেখে গগনে নাই রে বেলি আয় ধবলে আয় শ্যামলি গগনে আর নাই রে বেলে দেখে আয়ে ধবলি আয়েশা শ্যামলি ডাকে আমার বন ও মালি আয় ধবলি আয়েশা মলি ডাকে আমার বোন বাবা বাবা বাবা
পথে ধুলি আয়ে ধবলি আয়ে শ্যাম উড়াইয়া পথে ধুলে আয়ে ধবলি আয়ে শ্যামলি উড়াইয়া পথে ধুলে আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকে আমার বন মালি আয়ে ধবলি আয়ে শ্যাম ডাকে আমার বন মালে হরি। আয় ধবলে হরি, হরি, হরি। আয় শ্যামলে বন মালে আয় ধবলে আয় শ্যামলি ডাকে আমার বন মালি আয়ে ধবলি আয়ে শ্যাম ডাকে আমার মন মালে আয় ধবলে আয় শ্যামলে তাকে আমার বন মালি হরি বল, হরি বল। আয় ধবলি আয় শ্যামলি ডাকে আমার বন মালে আয় ধবলে আয় শ্যামলে তাকে আমার বন মালি আয় ধবলি আয় শ্যামলি ডাকে আমার বন মালে আয়ে ধবলি আয়ে শ্যাম ডাকে উড়াইয়া পথে ধুলি আয়ে ধবলি আয়ে শ্যাম উড়াইয়া পথে পথের ধুলি আয়ে ধবলি আয়ে শ্যাম উড়াইয়া পথের ধুলে আয় ধবলি আয় আমার শ্যামলি ডাকে আমার বন মালি আয়ে ধবলি আয়ে শ্যাম ডাকে আমার বন মালে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আমার বন মালে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আমার বন মালি আয় ধবলি আয় শ্যামলি এগো আহা চাঁদ মুখে দিয়া শুনিয়া কানো বেনু এবারে উর্ধ মুখে ধায় ধেনো সোনিয়া বেনু ধব হে ধায় ধে এইবার শুনিয়া কানুর বেনু উর্ধ মুখে ধায় ধেনো সোনিয়া কা নুর বেনো উর্ধব ওখে ধায় ধেনু এবার পুচ্ছ ফেলে হরি বল। আমরা ভগবানকে ডাকার সময় কিভাবে ডাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি তুলি আমরা? হাত তুলি তো। গরুদের তো হাত নেই, আছে? ভগবান 4 পিস দিয়েছে বটে, তবে সবকটাই পা। গরুগুলো বলছে তোমরা মনুষ্য দেহ যারা ধারণ করেছো ভগবানের চরণে শরণাগতি নেবার জন্য হাত তুলে হরি বলো, তা আমাদের তো ভগবান হাত দেয়নি। তা বলে মনে করো না আমরা তুলতে পারবো না। তোমরা যেমন দুটো হাত তোলো, আমার শরীরের দুটো জিনিস আমি তুলে হা কৃষ্ণ বলে ডাকবো।
তা হাত নয়, পাও নয়, আমি কি তুলবো? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় দেনু। বলছি আমরা মাথা তুলবো। আর কি তুলবো? এই যে আমার পশ্চাতে যে লেজ আছে, পুচ্ছ, এই পুচ্ছ আমি পিঠের উপরে তুলে নেব। আহা মরি রে পুচ্ছ ফেলে পিঠের উপরে, এ আহা মরি রে পুচ্ছ ফেলে, হ্যাঁ, গোবিন্দ তোমার হলাম বলে, পুচ্ছ ফেলে, হ্যাঁ, গোবিন্দ তোমার হলাম বলে, পুচ্ছ ফেলে, আরে ভাসে দুটি নয়ন জলে, পুচ্ছ ফেলে, ভাসে দুটি নয়ন জলে, পুচ্ছ ফেলে, কৃষ্ণ তোমার হলাম বলে, পুচ্ছ ফেলে, কৃষ্ণ তোমার হলাম বলে, পুচ্ছ ফেলে, কৃষ্ণ বলে ধেয়ে চলে, পুচ্ছ ফেলে, কৃষ্ণ বলে ধেয়ে চলে, পুচ্ছ ফেলে, কৃষ্ণ বলে ধেয়ে চলে, ফেলে, এ পিঠে গরুগুলো কি করলেন? মাথা তুললেন, জগৎকে শেখালেন। বলছে জগতে যদি ভগবানকে পেতে চাও তবে মাথা উঁচু করে চলো। মাথা, মাথা মানে মাথা নয়, ঊর্ধ্ব মনা হও, মনকে ঊর্ধ্বমুখী করো, ঊর্ধ্বগামী করো। মন যদি ঊর্ধ্বমুখী না হয় ভগবত চরণে তুমি আশ্রয় পাবে না। যাদের মন উচ্চ আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক, আপনি হরিনামের চাঁদা চাইতে যান দরজা খুলবেন। যারা ভিক্ষা করে তারা জানে, কোটি টাকার মালিক 4-5খানা কুকুর পুষে রেখেছে, ঘেউ ঘেউ করছে ভিতরে। সময় গেলে তাদের 500-1 কেজি করে মাংস খাওয়াচ্ছে, আর আপনি হরিনামের চাঁদা নিতে যান 10 টাকাও তার হাত থেকে গলে না। পারবো না বাবা। হবে না। আর নুন আনতে পান্তা ফুরায় এমন হতদরিদ্র মানুষের কাছে ভিক্ষা চান, যতটুকু আছে উজাড় করে দেয়। তাহলে ভগবানের কাছে দিতে গেলে মনটা ঊর্ধ্বমুখী করতে হবে। এটা বৃন্দাবনের গরুগুলো আমাদের শিক্ষা দিলেন, যে মন ঊর্ধ্বমুখী করো ভাই, তবে তুমি পাবে ব্রজের কানাই। মন ঊর্ধ্বমুখী করো। অনুসারে বেনু 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 বুঝিয়া 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 রাখালো সব রে অনুসারে বেনু 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 বুঝিয়া রাখালো অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব আসিয়া আসিয়া দাদা আসিয়া মিলিল মন সুখে। তারা আসিয়া আসিয়া মিলিল মন সুখে। রাখালেরা শুধু এলো না, সঙ্গে করে নিয়ে এলো কাদের? যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়া একত্র কইল। জীবনে
চালাইল হেই, চালাইল গোকুলের পথে ধেনু চালাইল গোকুলের পথে ধেনু ধায় আর গোবিন্দ বেনুবাই ধেনু ধায় ধেনু গোবিন্দ বেনুবা চালাইল চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে ধেনু চালাইল গোকুলের পথে বৃন্দাবনের গরুগুলোকে নিয়ে সুভাষ শ্রীরাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ অংশমান আদি 12 জন প্রধান 12 জন অপ্রধান রাখালকে নিয়ে গোবিন্দ আমার ফিরে চলেছেন। মায়েরা, আপনারা যদি বৃন্দাবন দর্শনে যেয়ে থাকেন বিকালবেলায় গোবর্ধন গিরির কাছে চলে যাবেন। আস্তে 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 বিকালবেলা যদি গোবর্ধন গিরি গোবর্ধনের কাছে যান দেখবেন হাজার হাজার গরুর পাল এখনো ফেরে। বৃন্দাবনের ব্রজবাসীর ঘরের ছেলেপিলেরা তারা এখনো ধেনু চড়ায়। যদি গোষ্ঠগোচারণের থেকে ফেরাটা দেখতে পান তাহলে দেখবেন এই যে পদাবলীর সঙ্গে মিলিয়ে নেবেন, তখন তারা সব ধেয়ে চলে। আজকে এই গোবিন্দ যাচ্ছেন, সবার আগে কে যাচ্ছেন? সবার আগে যাচ্ছেন আমার দাদা দাদা বলরাম। বলরামের গায়ের রং কেমন? ফর্সা, একদম সাদা, শ্বেত কান্তি অনুপম। আগে ধায় বলরাম। তো এক রাখাল আরেক রাখালকে বলছে, ও ভাই চলো চলো চলো, আর দেরি করো না, চলো। কিন্তু যাবার আগে সবার অনুমতি নিতে হবে, আর প্রধান অনুমতি যাকে নিতে হবে সেটা হচ্ছে দাদা বলরাম। আর তারপরে এই দাদা বলরাম যার অনুমতি নেয় তিনি হচ্ছে আমার ঘনশ্যাম। কৃপা কানাই রে ভাইয়া রে, কানাই রে ও ও আয়া শ্বেত কান্তি অনুপম আগে দাই বলরাম। শুধু কান্তি অনুপম আগে ধায় বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাহিনী বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাইনে বামে 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 আর শিশু চলে ডাইনে বামে। আমার গোবিন্দ কোথায়? বৈষ্ণব পদকর্তা বলছেন গোবিন্দ কোথায় জানো? ওই দেখো সুবল শ্রীদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে সুদাম শ্রীদাম পাছে ভালো শোভা করিয়াছে,
বল শ্রীরাম পাছে ভালো শোভা ও করিয়াছে সুবল শ্রীদাম পাছে ভালো শোভা করিয়াছে সুবল শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন তার মাঝে নব গণ তার মাঝে নব গণ তার মাঝে নব গণ তার মাঝে নব ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর ঘন বাজে সিংহ বেনু গগনে গখুর চলে করি কত রঙ্গে পথ চলে করি কত রঙ্গে পথ চলে করি কত রঙ্গে পথ চলে করি পথ চলে করি কত রঙ্গে 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 এই রাখালেরা যখন যাচ্ছেন এখনো বৃন্দাবনে গেলে আপনারা শুনতে পাবেন মুখে হাত দিয়ে একটা শব্দ করে রাখালেরা গরু চড়াবার জন্য কিছু শব্দ আছে স্পেশাল কিছু শব্দ গরু চড়াবার জন্য লাগে আপনারা যারা চাষবাস করেন লাঙ্গল দেন মাঠে নিশ্চয়ই জানেন ওই যে অনেক রকম হেই হেই তারপরে অনেক রকম আছে না আর হয়তো অনেক রকম থাকতে পারে আমি জানি না আমি যে কটা জানি মুখস্থ করেছি সে কটা বললাম এইবার বলি রাখালেরা রাখালদেরকে ইঙ্গিত করবার জন্য মুখে একটা আবা আবা ধ্বনি করে কিরকম একটু শোনাচ্ছি চেষ্টা করছি এইভাবে আবাই আবা দিয়া ঘন যতে কোনা খানা গণ রামদাস চলো সঙ্গে বলো 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 রামদাস চলো সঙ্গে কানাই চল 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 দেরি ও কি রে দাঁড়িয়ে গেল কেন দাঁড়িয়ে গেল কেন? এই সিদাম হ্যাঁ সিদাম হ্যাঁ একটু আগে বলছিল না মায়ের কথা মনে পড়ছে হ্যাঁ আরে ওই দেখ আমার ভাই কানাই দেখ ও ভাই কানাই দাঁড়ালি কেন ভাই বলরাম কাছে গিয়েছেন আর যেই না বলরাম কাছে গিয়েছেন অমনি গোবিন্দ বলল দাদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলে দাদা আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি মারাত্মক ভুল হ্যাঁ তুমি তো জানো দাদা সকালবেলা যখন যশোমতী মা আমার তোমার হাতে সমর্পণ করে দিল তাই না বলরামের হাতে সমর্পিল তা তুমি যখন আমাকে নিয়ে গোষ্ঠী আসছিলে সেই সময় আমি আস্তে আস্তে তোমার মনে আছে দাদা ওই গোয়াল ঘরের ভিতরে দেখলাম একটা গাভী একটা মা গাভী মাতা কাঁদছে তোমার মনে আছে দাদা আমি তোমাকে বললাম না কে যেন কাঁদছে আমি একটু দেখে আসি তা আমি গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম একটা গাভী কাঁদছে
আমি প্রশ্ন করলাম, হে গাভী মাতা তুমি কাঁদছো কেন? তখন ওই গাভী বলেছিল, হে গোবিন্দ, আমি এখন তোমার সঙ্গে গোষ্ঠে যেতে পারছি না, কারণ আমার সন্তান সম্ভবা দশা দেখে তুমি আমাকে বিশ্রাম দিয়েছো। আজ থেকে 3 দিন আগে আমি একটা বাছুর প্রসব করেছি, ওই দেখো সেই বাছুর, মনে আছে গোবিন্দ? আমার বাছুরটা এত সুন্দর মিষ্টি দেখতে বলে তুমি নিজে তার নাম রেখেছো মঙ্গলী। 3 দিনের বাছুর, ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, যতবার দাঁড়াতে যায় ততবার পড়ে যায়। এই দেখো আমি জিহ্বা দিয়ে আমার বৎসের অঙ্গ চেটে চেটে লেহন করছি, আমি চেটে চেটে দিচ্ছি। আমি কাঁদছি কেন ঠাকুর জানো? আমি যদি নিজের চোখে দেখে যেতে পারতাম, যে আমার এই ছোট্ট মঙ্গলী তোমার সঙ্গে নাচতে নাচতে গোষ্ঠ গোচারণে যায়। কারণ আমি তো জানি গোবিন্দ, গোষ্ঠ গোচারণের কত আনন্দ। আমি যদি নিজের চোখে দেখে যেতে পারতাম যে আমার এই ছোট্ট মঙ্গলীটা তোমার সঙ্গে গোষ্ঠে যাচ্ছে, তাহলে আমার নারী জনম, গাভী জনম সার্থক হয়ে যেত। কিন্তু জানি না কবে এই 3 দিনের বাছুর মঙ্গলী বড় হবে আর কবে তোমার সঙ্গে গোষ্ঠে যাবে, আর ততদিন আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। কারণ সব কিছুর দিয়ে আছে বিশ্বাস, তাকে দিয়ে নাই বিশ্বাস, যার নাম আমাদের নিঃশ্বাস। যখন গাভী মাতা এমন করে কাঁদছেন, সেই সময় গোবিন্দ ছোট্ট বাছুরটাকে কোলে নিয়েছিলেন। গাভী মাতা, তুমি পেও না ব্যথা, আমি তোমার দিলাম কথা। তোমার এই যে ছোট্ট বাছুর মঙ্গলী, না কাল নয়, পরশু নয়, পরে নয়, আমি ভক্তের নয়নের জলের ঋণ সঙ্গে সঙ্গে আমি পূরণ করি, আমি পূর্ণ করি। আজ যখন তুমি নয়নের জলে আমার কাছে নিবেদন করেছো, তোমার গর্ভস্থ সন্তান মঙ্গলীকে গোষ্ঠ গোচারণে যেতে দেখতে চাও, তবে কাল নয়, পরশু নয়, পরে নয়, আজই নিয়ে যাব তোমার ছোট্ট মঙ্গলীকে। এই আমি কোলে তুলে নিলাম। তুমি জানো তো দাদা, ভক্তের বাসনা পূর্ণ করাই আমার কাম্য। ছোট্ট মঙ্গলী বাছুরকে আমি কদম্ব তরুমূলে এনেছিলাম। বাছুরটাকে কোল থেকে নামিয়ে সকালবেলায় আমি মঙ্গলীর গলা ধরে বলেছিলাম, মঙ্গলী তুমি তো 3 দিনের বাছুর, বৃন্দাবনের তুমি গূঢ় রহস্য জানো না। হরিবল হরিবল হরিবল, সবাই একটু উলুধ্বনি দেবেন মায়ের। তাই গৌর প্রেমানন্দে হরিবল। এই বৃন্দাবনের যে কি রহস্য তুমি জানো না মঙ্গলী। শোনো, সব সময় তুমি আমার কাছাকাছি থাকবে, বুঝলে তো? তুমি তো বাচ্চা, এই যে আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছি, তুমি যা কিছু খাবে, যা কিছু করবে আমাকে লক্ষ্য রেখে করবে। খবরদার আমাকে ছেড়ে তুমি যেন দূরে চলে যেও না, কারণ তুমি যেতে না চাইলেও তোমাকে আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য এখানে অনেকেই আছে। ছোট্ট মঙ্গলী বলেছিল, হে গোবিন্দ, দয়া করে, করুণা করে, কৃপা করে তুমি যখন নিয়ে এসেছো গোষ্ঠ গোচারণে, আমি কথা দিলাম তোমার কথার ব্যতি রেখে কিচ্ছু করব না। গোবিন্দ মত্ত হলো গোষ্ঠ গোচারণের খেলায়। আর ছোট্ট বাছুরটা কি করলো জানেন?
ওই কদমতলার একটু দূরে গিয়ে দেখছে কচি কচি ঘাস, ভালো করে খেতে পাচ্ছ না, তাও লালসা, লোভ, ওই কচি কচি ঘাসের লোভে একটু 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 করে সারাদিন ধরে ছোট্ট মঙ্গলি দূরে, বহু দূরে চলে গেল। সারাদিন ভগবানের কথা ভুলে গেল, বৃন্দাবনের রহস্য জানবার অভিপ্রায়ে একমুখী হয়ে সারাদিন যেতে যেতে যখন সূর্য ডুবে গেল, আধার যখন নেমে এলো ঘনীভূত অন্ধকারে, হঠাৎ মঙ্গলি দেখছে চারিদিকে কাঁটার জঙ্গল। কখন যে সে কাঁটার জঙ্গলে প্রবেশ করেছে সে নিজেও জানে না, কিন্তু অন্ধকারে যখন পথ হারিয়ে ফেলল, মনে পড়ে গেল সকাল বেলায় গোবিন্দের কথা। হায় হায়, আমি কি অন্যায় করেছি? গোবিন্দ, আমি ভুল করেছি। তুমি কত করে আমাকে বুঝিয়েছিলে যে তোমার চরণ ছেড়ে দূরে যেন না চলে যায়, আমি শুনিনি। একটিবার তুমি এসে আমাকে উদ্ধার করো। ওগো দয়াল, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। এই বিপদহারী মধুসূদন, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। ভগবানের কানে পৌঁছে গেল সেই ডাক। এটা তো দৃষ্টান্ত, এবার সিদ্ধান্তটা শুনুন। মনে রাখবেন, এই মঙ্গলি কিন্তু অন্য কেউ নয়। এই যে ছোট্ট মঙ্গলির গল্পটি বললাম, এই মঙ্গলি হলাম আমরা। আমরা আমাদের সকালবেলায় গোয়াল ঘরে যখন ভগবান এসেছিলেন, গোয়াল ঘর কোনটা? আমাদের মা যখন কেঁদেছিল, এই যে মায়ের গর্ভটাই হচ্ছে গোয়াল ঘর। আর মায়ের কি গর্ভ গোয়াল ঘর নয়? এখানেই মলমূত্র আছে তো। করুণা করে কৃপা করে ভগবান ওই গর্ভের ভিতরে গিয়েছিলেন। আমার মায়ের ক্রন্দনে আমাকে তুলে নিয়েছিল কোলে ভগবান। মাতৃগর্ভরূপ গোয়াল ঘরে থেকে নামিয়ে দিয়েছিল সংসারের গোষ্ঠী। ভক্তমণ্ডলী মায়েরা, মঙ্গলের কথা শুনছেন, শুনুন। আর এই শুনতে শুনতে আপনাদের কাছে একটা নিবেদন করব। দুর্যোগ কেটে গেছে। আমি বলেছিলাম না, একটু হাওয়া দিয়ে ভগবান চিটেগুলো উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু ভগবান নিজে হেরে গিয়েছে, দুর্যোগ কেটে গিয়েছে। এই দুর্যোগের জন্যই কিন্তু 14 তারিখ থেকে 18 তারিখে আনা, আপনাদেরই সুবিধার জন্য। ভগবান মুখ তুলে চেয়েছেন। আপনারা যখন এসেছেন, এই যে স্বপ্নের হরিসভা, আপনাদের ভালোবাসার হরিসভা, আমিও কৃষ্ণপদ হালদার কোন ক্ষণে যেন এই হরিবাসরকে ভালোবেসে ফেলেছি, কেন জানি না, অন্তর থেকে ভালোবেসে ফেলেছি। আপনারাও আমার ভালোবাসার মানুষ। তাই এই পুণ্য সময়ে আপনাদের কাছে আমি একটা নিবেদন করব। এই উৎসবের সার্বিক খরচা অনেক। নাম নামী এবং নামকারী ভক্তকে সাক্ষী রেখে এই সান্ধ্যকালীন পুণ্য সময়ে
ভগবত আরাধনার এই যে পুণ্য লগ্নে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাওয়া হবে। মঙ্গলীর কথা শুনুন। এই মঙ্গলী মানে আমরা, আমাদের কথা আমরা শুনব। আর শুনতে শুনতে হরিবাসর কমিটির ভক্ত সেবার জন্যে আপনাদের কাছে আঁচল নিয়ে যাবে। আপনারা আপনাদের কৃপার অর্থ পরমার্থ রূপে ফিরে পেতে প্রাণ ভরে উজাড় করে দেবেন ওনাদের আঁচলে। এই নিবেদন আপনাদের কাছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধীরে ধীরে ভিক্ষা করুন, তাড়াহুড়ো করবেন না। ভিক্ষা দেবার ইচ্ছা সবার আছে, কিন্তু ভাববার সময় দিতে হবে, তাড়াহুড়ো নয়। আপনারা ভাবুন ভগবানকে দিচ্ছেন, কারণ মেয়ের বিয়েতে নয়, বাবার শ্রাদ্ধে নয়। আমার কাছে নেই, পেমেন্ট দিলে দিয়ে দেবো। হ্যাঁ, যান ওইখানে যান, যারা নিয়ে বসে আছে তাদের কাছে যান। এইবার মঙ্গলী দেখলেন ভগবান চলে এসেছে। খুব ভালো একটা গান শোনাচ্ছি আপনাদের। রজনীকান্তের লেখা মঙ্গলীর মুখে অপূর্ব সুন্দর একটি গান শোনাব। আমি তো তোমারে চাহিনে জীবনে। আস্তে 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 ধীরে ধীরে ভিক্ষা দিন, চঞ্চল হবেন না মা। ভিক্ষাটা খুব ঠান্ডা মাথায় দিতে হয়, কথা বলবেন না। গানটিও শুনুন কত সুন্দর। আমি তোমার চাইনি, তুমি আমাকে চেয়েছ। তুমি তো ভগবান, আমরা তো ভক্ত। কত সুন্দর দামি কথা এবং সুন্দর গান, মন দিয়ে শুনবেন। মঙ্গলী বলছেন আমি তো তোমারে চাহিনে জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে আমি না ডাকিতে হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনে জীবনে। তবে তুমি যে আমাকে বারণ করনি তা নয়। তুমি যে আমাকে নিষেধ করনি তা নয়। তবে তুমি কৃষ্ণ হয়ে আমার কাছে আসনি, কৃষ্ণ হয়ে আমার কাছে আসনি। তুমি এসেছো বারে বারে আমাকে না সাবধান করবার জন্যে, আমার কুপথ থেকে সুপথে নিয়ে যাবার জন্যে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্যে তুমি গুরু রূপে বহুবার আমার কাছে এসেছো। গুরু রূপে তুমি বহুবার এসে বলেছো। কি বলেছো?
উপথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, আমি তবু চলে গেছি। আমার ফিরায়ে আনিতে আমার পিছু পিছু, আমার পিছু পিছু ছুটে এসেছো। আমি তো তোমারে চাহিনি। তাই গৌর প্রমাণত্বে হরিব ওগো জগদীশ্বর, ওগো পরম দয়াল ভগবান, ওগো ভক্ত বৎসল করুণাময় করুণা নিদান পরমেশ্বর, একবার শুধু কৃষ্ণ বলে ডেকেছি, তুমি ছুটে এসেছো। আমার মতো এমন অজ্ঞান অধম, ভজনহীন সাধনহীন, কৃষ্ণ ভক্তিহীন, প্রেম মাধুর্যহীন এই মঙ্গলীকে নিয়ে যাওয়ার জন্য করুণাময় তুমি ছুটে এসেছো। এত তোমার দয়া। মঙ্গলী, দুটো কথা তোমায় বলি। আসলে আমি তো ভগবান, আমার একটা স্বভাব আছে। যেমন তেঁতুলের স্বভাব হচ্ছে টক দান করা, চিনির স্বভাব হচ্ছে মিষ্টি দান করা, তেমন আমি ভগবান, আমার স্বভাব হচ্ছে মনে রাখা। আর তোমরা ভক্ত, তোমরা মানুষ, তোমরা জীব, তোমাদের স্বভাব হচ্ছে আমাকে ভুলে যাওয়া। ভুলে থাকাটা তোমাদের স্বভাব, আর মনে রাখাটা হলো আমার স্বভাব। তাই তোমরা ভুল করতে পারো, আমি তো ভুল করতে পারি না। এসো মঙ্গলী, আমার কাছে তুমি চলে আসো। ওই হারিয়ে যাওয়া ধেনুকে খুঁজে পাবার জন্যে একদিনের জন্যে ভগবানের এই রূপ রাত্রি হয়ে গিয়েছিল, দ্বীপ্রহর। এই প্রসঙ্গটা উল্লেখ করলাম, তাতে আমাদের এই রাত্রিবেলায় যে উত্তরগোষ্ঠ আস্বাদন করছি, সেই অপরাধটা আমাদের খণ্ডন হলো। একদিনের জন্যে ভগবানকে ঘরে ফিরতে হয়ে গিয়েছিল রাত্রি, যার নাম নিশাকালীন বা রাত্রিকালীন ফিরাগোষ্ঠ। হরি হরি বল। আমাকে বলা হয়েছিল মুরলী শিক্ষায় উত্তরগোষ্ঠ মিলন, কিন্তু আমার কাছে কথা হচ্ছে তাহলে খিচুড়ি হয়ে যেত, বুঝলেন? খিচুড়ি, ডাল আর চাল একসঙ্গে যেটা হয়ে যায়। মুরলী শিক্ষা যদি শুনতে হয়, আগামীকাল সকালে তো আমি আবার আছি কুঞ্জভঙ্গে, তখন আপনাদের মুরলী শিক্ষা আমি শোনাবো। যারা আসবেন মুরলী শিক্ষা রস কালকে সকালবেলায় আপনাদেরকে আস্বাদন করাবো। কারণ বিশেষ কারণে আগামীকাল দিব্যেন্দুদা ছিলেন, ওনার শারীরিক অসুস্থতার জন্যে দু একদিন উনি হয়তো বিশ্রাম নিয়েছেন, আবার কীর্তন করবেন, অসুবিধা নেই। কালকে আসতে পারছেন না। এখন সবে ধন নীলমণি কৃষ্ণপদ হালদার বলল, দাদা কালকে গানটা করে দাও। কাল আমার গান আছে বর্ধমান জেলায়, তো আমি দেখলাম রাত্রি 9টায় আছে, সকালে এখানে গানটি করে দিয়ে উদ্ধার করে দিলাম হরিবাসরটা, নাকি? আর আমিও উদ্ধার হলাম, নাকি? আর বাকিটা পরে আর বলছি না। তাই গৌর হরি হরি বল। তাই আগামীকাল আবার আপনাদের কাছে যখন আসছি, তাহলে দুটো গান একসঙ্গে করার দরকার নেই। কাল সকালবেলায় আমরা কুঞ্জভঙ্গ লীলার মধ্য দিয়েই আমরা আস্বাদন করব মুরলী শিক্ষা। তাই বন সঙ্গে চলো তো নন্দ দোলা, বন সঙ্গে চলো তো
যশোদা দুলাল বেনশন চলো না নন্দ দুলাল বেনশন চলো না নন্দ দুলাল গোধূলি ধূসর গোধূলি ধূসর শ্যাম করলে বল গোধূলি দোষর শ্যাম করে বড় আজানু লম্বিত আজানো লম্বিত ভুজ আজানু লম্বিত গলে বনমাল বেনশন চলো না নন্দ দুলাল বেনশন চলো নন্দ দুলাল ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পা গ্লতিকা তুঙ্গ বিদ্যা রঙ্গদেবী সুদেবী সুচিত্রা অষ্টসখী পরিবৃতা বিষমানুসূতা কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা রাধারানী আমার অট্টালিকার উপরে বসেছিলেন অপেক্ষায় রতা অপেক্ষা করে বসেছিলেন কখন গোবিন্দ ঘরে ফিরবেন। হ্যাঁ রে ললিতা, হ্যাঁ হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ আজ কি আমার গোবিন্দ ঘরে যাবে না? এই বলতে না বলতে হঠাৎ গোবিন্দের বেণুধ্বনি শুনতে পেলেন আমার রাধারানী। এইবার দূর থেকে গোবিন্দ আমার নয়নে নয়ন দিলেন। আস্তে 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 এই যে দাদা বলাই রয়েছে না, দাদা বলরাম, বলরামের ভয়ে রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিলেন। আর নয়নে নয়নে গোবিন্দের কাছে নিজের মনের যন্ত্রণা নিবেদন করতে লাগলেন। বলে ওই না বেশে আইস ও আইস তুমি বধূ আমার আর ঘরে বলি দুয়ারে দাম আরা এ আছি হে ওহে এ আমার পরাণ বোধো দুয়ারে দান আছি হে ওহে পরাণ বোধো তোমা লাগি দাঁড়ায়ে আছি হে আমার আমার পরাণ বোধ তোমা লাগি দাঁড়ায় আছি হে ওহে আমার পরাণ বোধো সারাদিন দাঁড়াইয়ে আছি হে আমার পরাণ বোধ
আছি ওহে প্রদান বোধ तुहर लागी। दाई आछि हे ओहे আমার প্রদান বোধ তোমার লাগে দাঁড়ায়ে আছি হে ওহে আমার পরাণ বধূ দুয়ারে দাম আছি ওহে বাহ প্রদান বধু দুয়ারে দাঁড়ায়ে আছি হে ওহে আমার পরাণ বধূ দুয়ারে দাঁড়ায়ে আছি হে আমার উলুধ্বনি দাও তাই গৌর হরি দুয়ারে দাঁড়ায়ে আছি হে ওহে আমার প্রদান বধু বলি ওই নানা ওই না বেশে আইসো ওই না বেশে আইস তুমি বধু দাঁড়ায়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি তোমা বন্ধু ও হলো ইবাদত তরে গো তোমা বন্ধু লইবার তরে তোহা বন্ধ হারি বলি হারি তোয়া বন্ধ লইবার তরে গো তোয়া বন্ধ লইবার তরে পরাণ বধূ গো তোমার কাছে আমি যেতে পারি না তাই নয়নে নয়নে তোমার কাছে নিবেদন করি গো রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে বইসে পাটে ওই কেন যমুনার ঘাটে তুবা লাগি তুবা লাগি তুবা লাগি চাহি চাহি চারি পানে দোয়া লাগি চাহি চাহি চারি পানে তুবা লাগি চাহি চারি পানে গো তুবা লাগি চাহি চারি ও গো ব্রজের বালক যাত বলি সবই চলে চলি যা বালক যত ওই যে তারা সবই চলি যাও তো আজি বন্ধু তুমি বন্ধু সবার পিছে কেন ও বুঝতে পেরেছি বুঝি দর্শন দিতে দর্শন দিতে চাও বুঝি দর্শন দর্শন দিতে চাও তাই তো সবার পিছে যাও দর্শন দিতে চাও সবার পিছে যাও দর্শন দিতে চাও বারে 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 ফিরে যাও সবার দিতে চাও বারে বারে ফিরে যাও
দর্শন দিতে চাও তাই বারে বারে ফিরে যাও বুঝি দর্শন দিতে তুমি চাও বারে বারে ফিরে চাও দর্শন দিতে চাও হে গোবিন্দ বলি চঞ্চল ধবলে শনি কত না জানি না কত না হেটেছ বলে তোমার চাঁদ মুখ গেছে গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শিখাইয়া গো তোমার চাঁদ মুখ বলি আমার মন্দির যাইয়া কর্পূরতা তাম্বুল খাইয়া বলি আমার মন্দিরে যাইয়া মধু হে কর্পূর তাম্বুল খাইয়া আমি শোকর হতা গিয়া গো তবে আমার মন্দিরে তোমাকে আমি যেখানে সেখানে বিশ্রাম দেওয়াবো না আমার হৃদয় মন্দির আছে বিচিত্র পালঙ্ক আছে হৃদয় তাই গৌর হরি বল মাঝে বিচিত্র পালঙ্ক আমার হৃদয় মন্দির আছে বিচিত্র পালঙ্ক আছে তার রসে পাশে রসের বালি তাহাতে শুধিবে তুমি চরণ চাপিবে আমি শ্রুতিবে তুমি চরণ চাপিব আমি তোমার দূরে যাবে মনে রয়া এই যে রাধে এখন আমি যাই ঘরে আমার মা যে আরতি সখা সব করল পয়ান গো যদুনাথ দাসে গায় বিলম্ব নাহি গোসাই যদুনাথ দাসে গায় বিলম্ব নাহি গোসাই আছে তুমি করিবে গমন গো এই ওখানে দাঁড়া এই যশোদা মা বলছে বাইরে সারাদিন মনে মনে ঘুরেছিস কত ভূত প্রেত পেশাচ বেম্বদত্তি পেছনে এসছে আমি একটু আরতি আরতি করে নন্দরানী আরতি উলুধ্বনি দাও মায়েরা আরতি করে নন্দরানী আহা বালকম কহেরি রে আরতি করে নন্দ সব রাখালো চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বখা চাঁদ মুখ তুলে যশোমতী চুম্বখা মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ নন্দ গাই রে আরতি করে নন্দরানী আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী এবার মায়ের কোলেতে বসিল দু ভাই বসলো দু আমার ভাই মায়ের কোলেতে বসিল দু ভাই মায়ের কোলেতে বসলো দু ভাই কানাইয়ার বলাই রে ওই মায়ের কোলেতে বসলো দু ভাই কানাইয়ার বলাই রে মায়ের কোলেতে বসলো দু ভাই কানাইয়ার বলাই রে কিরিশার ননি লইয়া বদনেতে দেয় হিরিশার নলি লইয়া বাদনেতে যায় এবার মায়ের কোলে মিলন হলো কোলের মিলন হলো কানাই দুটি ভাই মায়ের কোলে মিলন হলো কানাই দুটি ভাই মায়ের কোলের মিলন হলো মায়ের কোলে বসলো আজ নামে আর কানাই কোলে বসলো আর রাম আর কানা মায়ের কোলে
বসলো আজ রামিয়ার কানা মায়ের কোলে বসলো রাই আমার কানাই ব্রজবাসীর মনে আজ আনন্দের সীমা নাই রাজবাসী মনে আজ আনন্দের সীমা নাই। আজ মায়ের কোলে মিলন হলো কোলে মিলন হলো কানাই দুটি ভাই মায়ের কোলে মিলন হলো কানাই বালাই দুটি ভাই। একেবারে বদন ভরে হরি বলো ভাই বালাই মিলন হলো মায়ের ভরে হরি বলো ভাই গৌর হরি বল। ভরে হরি বলো সাই গৌরে সাই হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর